বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে নিয়ে নিয়েছি নারকেল আর দিয়ে দিচ্ছি হচ্ছে গুড়ের বাতাসা। তো আজ আমি বানাবো পুলি পিঠে, আর খুবই নরম তুলতুলে পুলি পিঠে তোমরা কিভাবে বানাতে পারো সেটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, দিয়ে দিচ্ছি হচ্ছে বাতাসা আর নারকেল। তো এটা ভালো করে এখন একটু জাল করে নিতে হবে, যতক্ষণ না বাতাসাটা গলে এরমভাবে কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। বাতাসাটা অনেকটা গলে যাওয়ার পর তারপর আমি দিয়ে দিচ্ছি এতে 2-3 চামচ মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, টেস্টের জন্য তোমরা দিতেই পারো। এই নারকেলের মানে যেই ছেইটা করা হয় এটাকে ছেই বলা হয় আমাদের এখানে। তো এর মধ্যে গুঁড়ো দুধ দিলে অনেকটা টেস্ট বেড়ে যায়, তার জন্য আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। তো এটা এখনও কিন্তু রেডি হয়নি, তো আরও কিছুক্ষণ আমাদের এইভাবে নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে এটাকে। তোমরা দেখো, এটা কিন্তু এবার পুরো তৈরি হয়ে গেছে, কোনো অসুবিধারই না যতক্ষণ না বাতাসাটা গলেছে। তোমরা এখানে চাইলে গুড় বা চিনি দিতে পারো। আমার কাছে গুড়ের বাতাসা অনেকটা ছিল, তাই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এবার এটাকে আমাদের নামিয়ে নিতে হবে। বেশ সুন্দর হয়ে গেছে এটা। তো দেখো, খুব বেশি কিন্তু পাকাশের দরকার নেই, ঠিক এই রকম টাইপের হবে, তখন কিন্তু এটা আমাদের নামিয়ে নিতে হবে। তো এটা নামানোর পরে দেখো, এখানে আমি কড়াটা পরিষ্কার করে গরম জলে একটু নুন দিয়ে বসিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু নুন অবশ্যই দিতে হবে। তো জলটা দেখো গরম হয়ে গেছে, তো একটুখানি জল আমি তুলে নিচ্ছি, যদি পরে লাগে তাহলে আবার মিশিয়ে দেব, তার জন্য অল্প একটু তুলে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো চালের গুঁড়ো। আমি কোনো মাপ বলছি না, এটা কিন্তু চালের গুঁড়ো দিচ্ছি আমি। তো চালের গুঁড়ো দেওয়ার পরে দেখো এইভাবে নেড়ে চেড়ে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। তখনও কিন্তু মানে একদমই যে জল জল করে মেশাতে হবে সেরকম না, তোমরা দেখে বুঝতে পারবে আমি কেমনভাবে মেশাচ্ছি। তো তারপরে এতে দিয়ে দিচ্ছি একটুখানি ময়দা, আর ময়দাটা অবশ্যই দেবে, তাহলে পিঠে খুব সুন্দর নরম হবে, আর তোমাদের ডোটা বানাতেও খুব সুবিধা হবে। অবশ্যই একটু ময়দা দেবে। তো ময়দাটা কিন্তু খুব বেশি দিনই দেখেই বুঝতে পেরেছো কতটুকুনি ময়দা দিয়েছি। তো দেখো, এবার যেই জলটুকুনি আছে, তো জল লাগলে আমি প্রথমেই বলেছিলাম ওর জন্যই জলটা তুলে রেখেছিলাম। তো এবার দেখো, এটা কিন্তু প্রায় আঠা আঠা হয়ে এসছে। আমি কিন্তু গ্যাসটা এবার বন্ধ করে দেবো, আর এটা নামিয়ে নেব, আর গরম গরমই এটা মাখার চেষ্টা করব। তো যতক্ষণ না মাখাতে পারছি ততক্ষণ খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম লোতে আছে। তো দেখো, এইভাবে গুঁড়োটাকে পুরো গরম জলের সাথে মিশিয়ে নিলে এবার দেখো কতটা গরম ধোঁয়া উঠছে। কিন্তু এই কাজটা এইভাবেই করতে হবে, ধোঁয়া ওঠা সমেতই। তো দেখো, আমি মাখতে পারছি না, কিন্তু যত গরম গরম এটাকে মাখবে ততটাই ভালো হবে। তোর জন্য একটু কষ্ট হবে, কিন্তু চেষ্টা করবে এরকম গরম গরমই মাখার, তাহলে খুব ভালো হয়। এটা হয়তো একটু অসুবিধা হয় এতটা গরম মাখতে, কিন্তু এটা গরম গরম মাখলেই বেশি ভালো হয়। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে তোমরা মাখতেও পারবে না। তো দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে দলা পাকিয়েও যাচ্ছে, একটু কষ্ট হবে, কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। কেননা গুঁড়োটা পুরো জলের সাথে ভিজেই আছে। শুধু এরকম দেখো, আমি একটু দলা করছি, তাতেই দলা বেঁধে যাচ্ছে। তো এবার আটার মতো এটাকে মেখে নিতে হবে খুব ভালো করে। তো বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি মেখে নিয়েছি, পুরো একদম ময়দা মাখার মতো করে। একদম সুন্দর সফট একটা ডো তৈরি করতে হবে। তো এইভাবে দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে আমার প্রায়। আর দেখে বুঝতে পারছো পুরো ময়দার মতন হয়েছে, দেখো সুন্দর। মনেই হচ্ছে না এটা চালের গুঁড়ো দিয়ে মাখা বা কিছু। ঠিক এইরকম টাইপের একটু হালকা নরম, খুব নরম না আবার খুব শক্ত না, সেরকম একটা ডো তৈরি করতে হবে। তারপরে এইভাবে রুটির মতন একটু বড় করে লেচি করে নিয়ে এরকম পাতলা করে বেলে নিতে হবে বড় করে। দেখে বুঝতে পারছো দেখো আমি কতটা বড় করে বেলে নিয়েছি। অল্প চালের গুঁড়ো দিয়ে দিয়ে বেলবে বা ময়দা দিয়ে বেলবে, যেটা তোমাদের সুবিধা হবে সেটা দিয়ে বেলবে। আর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, তো গ্লাস দিয়ে এইভাবে কেটে কেটে আমি পুলি পিঠেগুলো বানাবো, তাহলে সব কটা সমান হবে। তো দেখো এইভাবে নিয়ে নিলাম, আর এই চামচে করে একটুখানি দিয়ে দিচ্ছি নারকেলের পুর। তো আমি একদম প্রফেশনালি পুলি পিঠে বানাতে পারি না, তো যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এইভাবে চারিদিকে মুখটা আটকে নিলাম, আর এইভাবে আঙুলের সাহায্যে একটু করে মুড়ে নিচ্ছি।
তো আমি তোমাদের কটা করে দেখাচ্ছি, তারপরে আমি সব কটা বানিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। আর প্রচণ্ড পরিমাণে সময় লাগে, তো সময় লাগলে কি হবে, ভালো জিনিস খেতে গেলে একটু সময় নিয়েই বানাতে হবে। তো দেখো কীরমভাবে মুড়ছি, আমি যেরমভাবে মুড়তে পারি আমি তোমাদের সেইভাবেই দেখাচ্ছি। তো দেখো একটা তৈরি হয়ে গেল, তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আমি তোমাদের আর একটাও তৈরি করে দেখাচ্ছি। তবে ক্যামেরাটা এমন জায়গায় রেখেছি আমি, এখন দেখতে পাচ্ছি, ঠিক উপরের হাতটা নিয়ে করছিলাম বলে ভিডিওটা তোমাদের ঠিক মতো দেখতে পারিনি। তো এটা মুড়িয়েই দিয়েছি এমন কিছু না, তারপরে এইভাবে করে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা তোমাদের মন মর্জি মতো ডিজাইন করে নিও। আর দেখে বুঝতে পারছো যে কতটা পাতলা করে বেলেছি, যত পাতলা করে বেলবে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আর কাঁচা কাঁচা পুলি পিঠে কোনো সময় দুধে দেবে না, তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে দেবে। তো দেখো একদম সব কটা এইভাবেই বানিয়ে নিচ্ছি, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। একটা পিঠে আমার বানানো হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। তো এখানে বসিয়ে দিয়েছি দুধ, আর এখানে দেখো গরম জল, আর একটু পিঠেগুলো স্টিম করব। তো দেখো সব কটা পুলি পিঠে তৈরি হয়ে গেছে, দেখো কতগুলো বানিয়েছি আমি, তো অনেক পিঠে হয়েছে। তো এখানে দুধটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো স্টিমে বসিয়ে দিয়েছি একটা, মানে নিচে হাঁড়িতে জল দিয়ে ওপরে একটা ফুটো ফুটো গামলা বসিয়ে দিয়েছি। তো এবার পিঠেগুলো এইভাবে গামলার উপর দিয়ে দেবো। আর তোমরা যারা কাঁচা পিঠে এইভাবেই দিয়ে দাও দুধের মধ্যে, তারা অবশ্যই একবার এইভাবে ভাপিয়ে নিয়ে দেবে, দেখবে কেমন হয়। আর ডিজাইনগুলো দেখে বুঝতে পারছো না কি জানি না, তো তো অবশ্যই জানিও যে ডিজাইনগুলো কেমন হয়েছে আর আমি কেমন বানাতে পেরেছি। তো আমি জানি আমি অতটা ভালো বানাতে পারি না, তবুও চেষ্টা করেছি। তো দেখো বন্ধুরা এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি, আর পিঠে অনেকগুলো তৈরি হয়েছে, আমার প্রচণ্ড পরিমাণে সময় লেগে গেছিলো। তো যাই হোক, তো দেখো এইভাবে ধোয়া উঠছে, কত সুন্দর স্টিম হচ্ছে দেখো। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, 5-6 মিনিট মতো স্টিম করে দেবো। তো দেখো পিঠেগুলো কিন্তু হয়ে গেছে, উপর থেকে দেখো একটু চকচকে ভাব হয়ে এসছে। যখন ভাববে এরকম হয়ে গেছে তখন ভাববে তোমাদের পিঠেগুলো ভাপা হয়ে গেছে। তো তোমরা কিন্তু এভাবে শুকনোও খেতে পারো, এরম ভাপা। তো আমি যেহেতু দুধে দেবো, তাও আমি কিন্তু ভাপিয়েই দিচ্ছি। তবে ভাপিয়ে পিঠে যদি দুধে দাও একদম অন্যরকম স্বাদ হয় আর খুব সুন্দর হয় খেতে। তো দেখো সব কটা আমি এইভাবেই ভাপ দিয়ে নেব। তো আগেরগুলো হয়ে গেছে, তারপর আবার কটা দিয়ে দিচ্ছি। আর আমি গামলায় কিন্তু কোনো তেল ঠেল মাখিয়ে নিইনি, তো পিঠেগুলো কিন্তু এমনিই উঠে গেছে, কোনো অসুবিধা হয়নি বা ফেটেও যায়নি। আর যত পাতলা করে বেলবে পিঠে তত নরম হবে আর কত খেতে সুন্দর হবে। আর সব কটা দেখো একই সাইজ হয়েছে, যেহেতু গেলাসের মাপ দিয়ে আমি করেছি। তো এখানে দেখো দুধটা ভালো করে ফুটে গেছে। তো এর মধ্যে দেখো এবার আমি গুড়গুলো দিয়ে দেব। তো গুড়গুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছিলাম ছোট ছোট করে। তো আমি কিন্তু পাটালি ব্যবহার করছি, কোনো খেজুরের গুড় নয়। তো বন্ধুরা গুড়গুলো ভাঙতে প্রচণ্ড পরিমাণে দেরি হচ্ছিলো, এতটাই মানে শক্ত ছিল। তো যাই হোক দিলাম। তারপরে দেখো 4-5টা এলাচ এইভাবে দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। তো এইভাবে এলাচগুলো দেখো দিয়ে দিলাম ভেঙে ভেঙে। তো তারপরে দেখো দুধটা ভালো করে এবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে গুড়টাও গলে যায়। তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো, খেজুরের গুড় ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু পাটালি গুড় ব্যবহার করেছি। তো এবার দেখো কটা গুড়ের বাতাসাও দিয়ে দিলাম।
তো বাতাসায় কিন্তু বেশ ভালো ফ্লেভার আছে, আর গুড়ের বাতাসা বেশ ভালোই হয়, তার জন্য আমি গুড়ের বাতাসাটাও দিয়ে দেখো এবার দুধটা ভালো করে জাল দিয়ে নেব। আর খেজুরের গুড় ব্যবহার করলে রঙটা কিন্তু আরও গাঢ় হতো আর ভালো হতো, তো আমি খেজুরের গুড় ব্যবহার করিনি। আর এখানে দেখো সব পিঠেগুলো ভাপ দিয়ে রেখেছি, এবার এক এক করে দিয়ে দেবো। আর পিঠেগুলো ভাপ দেওয়ার কারণে কিন্তু একটাও ভেঙে যাবে না, একটা পিঠেও কিন্তু তোমাদের ভেঙে যাবে না তোমরা যদি এইভাবে ভাপ দিয়ে করো। আর খেতেও দেখবে কাঁচা দেবে আর এরম ভাপিয়ে দেবে, দুটোর টেস্ট কিন্তু অনেক আলাদা। তো কাঁচা পিঠে দেওয়ার থেকে এরম ভাপিয়ে দেবে তো খুবই সুন্দর হয়। আর একদম পিঠেগুলো ভাপ দিলে একদম সুন্দর একটা ফ্লেভারও আসে এর থেকে। আর একদম সেদ্ধ করা জিনিস, তারপরে আবার দুধে দিলে আরও দুধটার মানে সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো। তো বন্ধুরা পিঠে তো অনেকগুলো, আমার গামলা দেখো আস্তে আস্তে ভরেই যাচ্ছে। তো এটা কিন্তু আমি যখন দিয়েছিলাম আমার পুরো এক গামলা টাপটুপে হয়ে গেছিলো, কেন তোমরা দেখে বুঝতেই পেরেছো যে পিঠে আমার কতগুলো হয়েছিল, অনেকগুলো হয়েছিল। তো দেখো বন্ধুরা এক গামলা হয়ে গেছে। তো এবার আমাকে একদম আস্তে আস্তে জাল করতে হবে, নাহলে কিন্তু আর যেহেতু পিঠেগুলো আরও ফুলবে দুধের মধ্যে পড়েছে জাল দিলে, তো গ্যাসটা আমাকে একদম কমিয়ে করতে হবে। তো দেখো বন্ধুরা ফুলে উঠেছে পিঠেগুলো, কত ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে করে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে দেব। তো নামিয়ে নিই, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা পিঠেগুলো ফুলে কত সুন্দর হয়েছে আর একদম ভেসে উঠেছে, তার মানে এই পিঠেগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। এবার আমি নিয়েছি একদম দেখো গরম গরম পুলি পিঠে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।